মানুষের কোনো নৈতিকতা নাই। আমার আপনার নৈতিকতার পরিবর্তন কি সরকার করে দিবে? সরকারের কি দায়িত্ব যে আমার আপনার নৈতিকতা পরিবর্তন করে দিবে? নৈতিকতা পরিবর্তনের দায়িত্ব কি সরকারের? যার যার নৈতিকতার দায়িত্ব হচ্ছে আমার নিজের। ফুটবল বীজ ব্যবহার করার নৈতিক দায়িত্ব এটা আমি নিজের থেকে করবো, এটা আমাকে কেউ শিখাই দিবে না। আর আমি যখন পালন করবো আমার সন্তান এর দেখা দেখি শিখবে, আগামী প্রজন্ম দেখবে, শিখবে, পরিবর্তন হবে, এই শহরটা পরিবর্তন হবে। আমি আমার সন্তানের হাত ধরে ফুটবল ব্রিজ ছাড়া রাস্তা পার হই, বাস স্টপেজ ব্যবহার করি না, যেখানে সেখানে গাড়িতে উঠি, যেখান থেকে গাড়িতে নামি, তাহলে শহরটা পরিবর্তন হবে কিভাবে বলেন? শর্টকাট করতে গিয়ে তো মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে একটা ফুটবল ব্রিজ থাকা সত্ত্বেও কেন আমরা এখান দিয়ে আসবো? ফুটবল ব্রিজ ব্যবহার করা তো আমাদের নৈতিক দায়িত্ব। দেখেন, নৈতিক দায়িত্ব বলে ঠিক আছে বলে এখান দিয়ে যাচ্ছে। মানুষ চিন্তা করতে পারেন কি অবস্থা মানুষের, দেখেন তো প্রতিটা মানুষ এখান দিয়ে আসতেছে, এখান দিয়ে পার হচ্ছে। মানে আমি এই জায়গাটাকে বন্ধ করতেছি, এখান দিয়ে পার হচ্ছে। মানুষের কোনো নৈতিকতা নাই। আমার আপনার নৈতিকতার পরিবর্তন কি সরকার করে দিবে? সরকারের কি দায়িত্ব যে আমার আপনার নৈতিকতা পরিবর্তন করে দিবে? নৈতিকতা পরিবর্তনের দায়িত্ব কি সরকারের? যার যার নৈতিকতার দায়িত্ব হচ্ছে আমার নিজের। ফুটবল বীজ ব্যবহার করার নৈতিক দায়িত্ব এটা আমি নিজের থেকে করবো, এটা আমাকে কেউ শিখাই দিবে না। আর আমি যখন পালন করবো আমার সন্তান এর দেখা দেখি শিখবে, আগামী প্রজন্ম দেখবে, শিখবে, পরিবর্তন হবে, এই শহরটা পরিবর্তন হবে। আমি আমার সন্তানের হাত ধরে ফুটবল ব্রিজ ছাড়া রাস্তা পার হই, বাস স্টপেজ ব্যবহার করি না, যেখানে সেখানে গাড়িতে উঠি, যেখান থেকে গাড়িতে নামি, তাহলে শহরটা পরিবর্তন হবে কিভাবে বলেন? শর্টকাট করতে গিয়ে তো মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে শর্টকাট করতে গিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে তখন তো ড্রাইভার সরকারের উপরে চাপায়, আন্দোলন করে, মিছিল করে, বাস ভাঙচুর করে, কিন্তু দোষ তো আমার। আমি তো রাস্তা দিয়ে চলে আসি। বা একটা ফুটবল ব্রিজ ছিল এখানে, একটা ফুটবল ব্রিজ ছিল, ফুটবল ব্রিজ, মানে আমি এটাকে বন্ধ করতেছি, আপনি এখান দিয়ে যাবেন, এই জায়গাটাকে বন্ধ করতেছি যেন মানুষ ফুটবল ব্রিজ ব্যবহার করে, নিরাপদে যেন বাসায় ফিরে। মানে এই মানুষগুলো এখান দিয়ে আসছে পার হওয়ার জন্য। মানে আমি এই জায়গাটাকে বন্ধ করতেছি, দেখেন জায়গাটাকে বন্ধ করতেছি সুতা দিয়ে, তারা তারপরে এই একই জায়গা দিয়ে যাচ্ছে এখান দিয়ে। মানে এটা অভ্যাস হয়ে গেছে, আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে অনিয়ম করা। মানে আমি এই জায়গাটাকে বন্ধ করতেছি, এই যে একটা বন্ধ করছি সুন্দর করে, এটা আসলে পার হওয়া, এটা ই করা সম্ভব নয়। যে দেখেন এখান দিয়ে মানুষ আসে, মানে আমি এই জায়গাটাকে বন্ধ করতেছি, এই জায়গাটাকে আমি সুন্দর করে বন্ধ করতেছি, আর এরা এই জায়গা দিয়ে আসে, এই যে দেখেন। মানে আমি এটাকে বন্ধ করতেছি, আপনারা এখান দিয়ে আসেন কিভাবে ভাই? আপনাদের লজ্জা করে না যে একটা মানুষ বন্ধ করতেছি, আমরা ফুটবল ব্রিজ ছাড়া এখান দিয়ে আসি? দেখছেন ভাই, কাইটা নিয়ে যাওয়া, যে নিয়ে যাবে সে নিয়ে যাবে, আমার কথা হচ্ছে আপনারা তো নৈতিক দায়িত্বটা পালন করবেন। আমি জায়গাটাকে বন্ধ করতেছি, আপনারা এখান দিয়ে আসতেছেন। একটা ফুটবল ব্রিজ থাকা সত্ত্বেও আমরা কেন এখান দিয়ে আসবো বলেন? একটা ফুটবল ব্রিজ থাকা সত্ত্বেও কেন আসবো এখান দিয়ে?